হাতের জাদুতে বাঁশির সুর মন্দিরবাজারের সুকান্তের। মন্দিরবাজারের সুকান্ত সর্দার তবলা বাজাতে ভালোবাসেন, সাথে ভালোবাসেন গান বাজনা। তবে এই সব কিছু ছাপিয়ে তার হাতের জাদুতে তিনি মুগ্ধ করেছেন সকলকে। মূলত হাত ও মুখের সাহায্যে তিনি বাঁশি বাজান, তিনি মোহময়ী সে সুর। হয় কি একে? এটা হাতে এমনি বাজালাম, সানাই করে বাজানো যেতে পারে, এটা আবার গানের সুরও করা যায়। খালি হাতে এটা খালি করেন? হাতে বাঁশি বাজানো। বাজনার যে আপনার যে কোথা থেকে শিখেছি? আমি তবলা শিখেছি প্রথমে। আমি যখন ক্লাস 2-তে পড়ি আমার দাদা তবলা শিখছে, আমার দাদুর কাছ থেকে, আমার বাবার কাছ থেকে। চাঁদপুর ওনার কাছে তবলা, ড্রাম সেট, টিবিল এবং প্যাড গিনটা কত ওনার কাছে যাচ্ছিলাম শিখতে। এখন আর যাইনি, কেননা এখন অর্থ সংকট যে কম আছে বলে আর যাওয়া হয়নি। মৃদঙ্গ শিখেছিলাম আমাদের ক্ষিতিশচন্দ্র মণ্ডলের কাছ থেকে শিখেছিলাম। হাত ও মুখের সাহায্যে বাঁশি বাজান তিনি। বাড়িতে রেওয়াজও করেন প্রায়শই। বাড়িতে বাজান খোল। খুব ছোটবেলা থেকে মন্দিরবাজারের বাঁশবেড়িয়ার বাসিন্দা সুকান্ত সর্দার দাদু হেমচন্দ্র সর্দারের কাছ থেকে গান বাজনা শিখেছিলেন। এরপর তিনি একাধিক গুরুর কাছে গান বাজনা শিখেছিলেন বলে খবর। বর্তমানে প্রবল অর্থ সংকটের মধ্যে পড়ে গান আর শিখতে পারেননি তিনি। স্বামী এই যে গান করেন, রক্তদান করেন, কেমন লাগে আপনার? এইসব তো ভালো জিনিস, ভালো তো লাগবে। আচ্ছা, সংসার চলে ঠিক করে এই ইয়েতে? ঠিক চলে না, তবে ওর ছোটবেলা থেকে একটা অভ্যেস হয়ে গেছে, কি করবো সব কিছু মানিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা, কি করেন? বাইরেও যান? হ্যাঁ। মানে মাসে কতদিন করে বাইরে যান তবু? কোনো হিসাব নেই, যখন মনে হয় তখন যাই। গান বাজনার বাইরে সমাজসেবী সুকান্ত এলাকায় রক্ত দেন। এখনও পর্যন্ত তিনি শতাধিকবার রক্ত দিয়েছেন, তবে তিনি বিনা পয়সায় এই রক্ত দেন। এ নিয়ে সুকান্ত সর্দার জানান, গান ভালোবাসেন তিনি, গান তার প্রিয়, আর তার সাথে সমাজসেবা করতে ভালো লাগে তার। সেজন্য সমাজের প্রয়োজনে তিনি এই কাজ করেন। তবে এই সব করতে গিয়ে প্রবল অর্থ সংকটে ভুগছেন তিনি। তবুও সমাজের মঙ্গল করার লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। বাড়িতে তার জমেছে একাধিক মেডেল ও সার্টিফিকেট। এ নিয়ে তার স্ত্রী আদরি সর্দার জানান, সংসার একেবারেই চলে না, কিন্তু রক্তদান ও গান বাজনা এসব ভালো জিনিস, আর এজন্য তিনি সেগুলি পছন্দ করেন। মন্দিরবাজার থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।